বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। 4th সেমিস্টারের অপশনাল পেপার ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশান কোর্স 1.4.11। এই ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশানের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটি হলো ক্লে মডেলিং। এই টপিকটা নিয়ে আলোচনা করছি। প্রথমেই ইন্ট্রোডাকশান, কর্মশিক্ষা সম্পর্কে একটু ইন্ট্রোডাকশান দিতে হবে। তারপরে থাকছে প্রজেক্ট সম্পর্কে লিখতে হবে। তারপরে এই প্রজেক্টের উদ্দেশ্য বা প্রকল্পের উদ্দেশ্য সেটি লিখতে হবে। তার প্রকারভেদ করে লিখতে হবে। স্তরসমূহ কী আছে সেটাও দিতে হবে। তারপরে থাকছে নেম অফ দ্য টপিক ক্লে মডেলিং। এবার চলে আসছি ক্লে মডেলিং সম্পর্কে চলে আসছি। ক্লে মডেলিংয়ের কনসেপ্ট দিতে হবে, যেটাকে আমরা বলি কি কনসেপ্ট। তারপরে ক্লে মডেলিং 1 হিসেবে তোলা হয়েছে প্রকল্পের নাম ক্লে মডেলিং। প্রকল্পের প্রকৃতি, সৌন্দর্যের প্রতিচ্ছবি, প্রকল্পের ধরন একটি বৃক্ষের চিত্র। বৃক্ষের চিত্র নিয়ে একটি ক্লে মডেলিং করা হয়েছে। না, গাছের চিত্রকে একটি মাটির দ্বারা কিভাবে ক্লে মডেলিং করা যায় সেটা এখানে তুলে ধরা হয়েছে। উপকরণের নামগুলি আছে বাঁদিকে এবং কিভাবে ব্যবহার হবে সেটা লেখা আছে ডিটেলসে। তারপরে মেথোডোলজি অফ ক্লে মডেলিং। মেথোডোলজিতে ক্লে মডেলিংটা কী সেটা দেওয়া আছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তারপরে আছে ক্লে মডেলিং 2, প্রকল্পের নাম ক্লে মডেলিং। প্রকল্পের প্রকৃতি আছে গৃহসজ্জা। এখানে একটি দেওয়া হয়েছে প্রকল্পের ধরন পাখির মডেল তৈরি। একটি পাখির কিভাবে মডেল আকারে ক্লে মডেলিং করা যায় সেটা লিখতে হবে। উপকরণের নামগুলো থাকবে বাঁ দিকে এবং ব্যবহার কীভাবে হচ্ছে সেটা ডান দিকে থাকবে। তারপরে মেথোডোলজি অফ ক্লে মডেলিং, এখানেও মেথোডোলজি লিখতে হবে। স্টেপ 1 যেহেতু ওই পাখির মডেলটা নেয়, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে লিখতে হবে। তারপরে অবজেক্টিভ অফ দ্য ওয়ার্ক, এই কাজের অবজেক্টিভগুলো কী আছে, উদ্দেশ্যগুলো কী আছে সেগুলো দিতে হবে। তারপরে সিগনিফিকেশান অফ দ্য টপিক, এই টপিকের তাৎপর্য কী আছে, সিগনিফিকেশান সেটা তুলে ধরতে হবে বা লিখতে হবে। নেসেসিটি অ্যান্ড ইউটিলিটি লিখতে হবে। তারপরে আছে কেউশন টেকেন ফর ক্লে মডেলিং। তারপরে আছে ইভালুয়েশন অফ ক্লে মডেলিং। ক্লে মডেলিংয়ের একটা ইভালুয়েশন করা হয়েছে কীরকম না, শিখন মূল্যায়ন, গুণগত মূল্যায়ন, যে মডেলগুলি করা হলো তার উপর, এবং আর্থিক মূল্যায়ন, এবং ওই যে জিনিসগুলো নিয়ে ব্যবহার করা হলো সেটা কতটা, কিসে কত দাম হতে পারে তার একটা আর্থিক মূল্যায়ন করা হলো, এবং সেটা যদি বাজারে বিক্রয় করা যায় তার বিক্রয় মূল্য কত হতে পারে সেটা একটি করেছে। তারপরে আউটকাম অফ দ্য ওয়ার্ক, না এই কাজটার মধ্যে আউটকাম কী আছে সেটা তুলে ধরতে হবে। তারপরে শেষে থাকছে কনক্লুশন। এই প্র্যাকটিকামটি করার পর কনক্লুশন দিতে হবে। শেষে থাকছে গন্তপঞ্জি, কোনখান থেকে আপনি হেল্প নিয়েছেন সেই তথ্য তুলে ধরতে হবে। আজ এই প্র্যাকটিকামটি এখানেই শেষ করলাম। আপনাদের প্র্যাকটিকাম করার সময় আমার প্র্যাকটিকামটি হয়তো আপনাদের অনেকটা হেল্প করবে। এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম।